আচ্ছা আপু, কাজ করতেছেন? হ্যাঁ একটু রে। একটু কথা বলতে আসছিলাম। হ্যাঁ বলো। আচ্ছা, ফেসবুকে তো অনেক ভিডিও দেখতেছি আজকে, মানে আজকে 2 ঘন্টা তারা কর্মবিরতি দিছে, মেডিকেল টেকনোলজিস্ট না কি যেন একটা হ্যাঁ পদ হ্যাঁ আছে। আমিও দেখছি আসলে হ্যাঁ হ্যাঁ। তখন। আচ্ছা, এখন বলেন তো আপু, এটা আসলে মেডিকেল টেকনোলজিস্ট কারা, এদের কাজটা কি? আমার তো মনে হয় না এদের কোনো কাজ আছে। আহ, আসলে মেডিকেল টেকনোলজিস্ট যে কি বা কারা এদের কাজ কি আমিও ভালো এত জানি না, বুঝছো? হুম আমি হুম। শুধু খবরে এগুলা দেখতেছি, কয়েকদিন যাবত এগুলা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আহ, ঠিক আছে, আমার একটা করে। বড় ভাই আছে। আচ্ছা। আমরা একটু তার সাথে কথা বলতে হ্যাঁ, পারি এটা যে বেস্ট হয় আপু। আসলে মেডিকেল টেকনোলজিস্ট কি, তাদের কাজ কি, আসলে প্রফেশনটা কি। হুম হুম। তাদের তো আসলে আমরা কোনো জায়গায় দেখছি না, শুধু ঠিক। আলোচনাই আসতেছে। হ্যাঁ হ্যাঁ। আমরা একটু তাহলে বড় ভাইয়ের সাথে কথা বলি, তিনি চলেন আমাদের তাহলে। কনসেপ্টটা ক্লিয়ার করতে উনি কি পারবে। ফ্রি আছে? তাহলে একটু কথা আহ, বলে দেখি আমরা। হ্যাঁ ভাই এখন হয়তো একটু ফ্রি আছে। চলো আমরা তাহলে একটু কথা বলে হ্যাঁ, দেখি। তাহলে ঠিক চলেন আছে। আপু। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসবো? হ্যাঁ, আসেন আসেন। কেমন আছেন? ভালো ভালো আছেন? কি জন্য আসছেন বলেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসছিলাম ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে। বলেন। কয়েকদিন ধরেই খবরে দেখছি যে মেডিকেল টেকনোলজিস্ট এরা কর্মবিরতিতে যাচ্ছে। আসলে মেডিকেল টেকনোলজিস্ট কি, এরা কেন কর্মবিরতি দিচ্ছে, এদের কাজ কি, এটা যদি বুঝিয়ে বলতেন। ভালো একটা বিষয় জানার জন্য আসছেন। আসলে মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছে যে তারা যারা কর্মার অঞ্চলের থেকে মানুষকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। সাপোজ মনে করেন যে আপনার জ্বর হয়েছে, আপনি বাসায় আছেন কয়েকদিন যাবত, জ্বরে ভুগতেছেন, কিন্তু আপনি কোনো ওষুধ বড়ি খাচ্ছেন না। আপনি কি করলেন? একজন ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনার রোগের সিমটম দেখে যে কতদিন যাবত জ্বর, শরীরে ব্যথা আছে কিনা, প্রস্রাবে জ্বালা পোড়া আছে কিনা, এগুলোর উপর ধারণা করে ডাক্তার আপনাকে কিছু অ্যাডভাইস দিল। ডাক্তার কিন্তু তখনও আপনাকে কোনো মেডিসিন দিচ্ছে না। আপনার রোগটা সে নিশ্চিত হতে পারতেছে না যে আপনার সমস্যাটা কি, আপনার কি ডেঙ্গু হয়েছে না টাইফয়েড হয়েছে না চিকুনগুনিয়া হয়েছে। এই রোগটা জাস্ট আপনার সিমটমের উপর ধারণা করে ডাক্তার শুধুমাত্র আপনাকে কতগুলো টেস্ট দিয়ে গেল। আপনি কি করলেন? হসপিটালে গেলেন, তারপরে সে ব্লাড গুলো আপনি পরীক্ষার জন্য দিয়ে গেলেন। এই যে ব্লাড দিয়ে গেলেন, সে ব্লাডটা কে পরীক্ষা করতেছে? একজন মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ। একজন চিকিৎসা প্রযুক্তিবিদ কনফার্ম হয়ে দিচ্ছে যে আপনার ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া রোগ হয়েছে নাকি আপনার টাইফয়েড হয়েছে। তো সেগুলোর উপরে যখন আপনি যখন পরের দিন রিপোর্ট নিয়ে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার রিপোর্টটা দেখে আপনাকে কনফার্ম করতেছে যে আপনার ডেঙ্গু জ্বর হয়েছে। তারপরে আপনাকে সেগুলো দেখে ডাক্তার আপনাকে ব্যবস্থাপত্র লিখে দিয়েছে। এই যে পরিবার অন্তরালে থেকে তারা যে আপনার রোগটাকে ধরে দিল, তারাই হচ্ছে যে মেডিকেল টেকনোলজিস্ট। যেহেতু তারা পর্দার অন্তরালে থাকে, আপনাদের সামনে আসে না, তাই আপনারা হয়তো বা তাদেরকে চিনেন না। আপনারা বাসায় গিয়ে বলেন যে ডাক্তার রোগটা ধরে দিচ্ছে, কিন্তু ডাক্তার কিন্তু শুধুমাত্র ধারণা করে টেস্ট গুলো দিয়েছে। রোগটা কিন্তু আপনার একজন মেডিকেল টেকনোলজিস্টই আপনাকে ধরে দিয়েছে। আশা করি যে আপনি কতটা বুঝতে পারছেন। তাহলে তো এই পুরা বিষয়টাই ডিপেন্ড করতেছে একজন মেডিকেল টেকনোলজিস্টের উপর। তাহলে তো আমি আপনার কথা থেকে যেটা বুঝলাম যে ডাক্তারের পাশাপাশি একজন মেডিকেল টেকনোলজিস্টও সমান ভূমিকা রাখছে একজন রোগীকে সুস্থ করার ব্যাপারে। হ্যাঁ, রোগটা নির্ণয় করে দিতে না পারতো ডাক্তার, তো আমাকে চিকিৎসা ডাক্তার দিতে আপনাকে চিকিৎসা পারতো দিতে না। পারতো না। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তো তারা তো অনেক সেটা বড় নিয়েই ভূমিকা আমাদের রাখছে। আন্দোলন হচ্ছে যে আমাদের মেডিকেল, এটা আমাদের যৌক্তিক দাবি। যত ডিপ্লোমা দাঁড়িয়ে আছে, ডিপ্লোমা নার্সরা তারা দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, তাদের 10ম গ্রেড, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেড। আমরা কেন অবহেলিত থাকবো? এটা তো আমাদের যৌক্তিক দাবি। আমরাও 4 বছর ডিপ্লোমা পাশ করে আমরা এই দেশে আসছি। তাই সরকারের উচিত আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ, যেহেতু আসছেন আপনি জানার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাকে অনেক বড় একটা কনফিউশন ক্লিয়ার করে দিলেন। ধন্যবাদ ভাইয়া। ওকে।